আমরা এখানে যোগাযোগ করতে আসি নাই, এখানে একটা ডিক্লারেশন চাই। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যেন এখান থেকে চিরতরে দৌড় বন্ধ করা হয়, এখানে কেউ যেন কোনো সুযোগ না নিতে পারে। আমরা চাই না, আমরা সবাই চেষ্টা করছি, আমরা এখানে যোগাযোগ করতে আসি নাই, যোগাযোগ করবো না, কিন্তু আমরা এখানে চিরস্থায়ী করে রাখতে চাই। কোনো ধরনের রাস্তা বন্ধ করবো না। এখানে কোনো টোল আদায় আমাদের, আমরা চাই এখানে কোনো টোল আদায় গাড়িগুলো ছেড়ে দাও। গাড়ি বাই করে দেন, গাড়ি বাই করে দেন, ক্লিয়ার করেন। গাড়ি সাইড হয়, গাড়ি এদিকে। গাড়ি নিয়ে আসেন, তোমার খালি বাবা গিয়ে এখানে করবো, আবার তোমার কাছে এখানে আমাদের
হ্যাঁ, আমার সামান্য করতে পারে, রাস্তা তারা করতে পারে, এটা আমার তো আইন শৃঙ্খলা অবলম্বন নাই, ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আপনি কিন্তু জানেন, শুনলেন এখানে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করি, আমরা এই সিস্টেমের বিরুদ্ধে, আমরা এই সিস্টেম বাতিল করতে হবে, এই দোলনাটা চিরতাই বন্ধ করতে হবে। এটা আমাদের দাবি। যদি বাতিল না করে তাহলে কি আপনাদের এই আন্দোলনকে অব্যাহত আন্দোলন রাখবেন? আমরা রোড আমরা যে কোনো পয়েন্টে ব্লক করি। পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত একটাই দাবি, স্থায়ী হল বন্ধের জন্য। কিন্তু মাঝে মাঝে আমাদের ছাত্র জনতাকে সাইডে ফেলে দিয়ে কিছু কুচক্র মহল, কুমারখালী প্রভাবশালী নেতারা তারা এই টোল বন্ধের নামে টোল আবার চালু করে দিয়েছে। তো আমরা এই তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করে স্থায়ীভাবে বন্ধের জন্য আজকে আমরা মানববন্ধনের কর্মসূচি দিয়েছি। এই কর্মসূচির মাধ্যমে আমরা জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দিব এবং কুমারখালীর সমস্ত জনগণের স্বাক্ষর নিয়ে আমরা সেই চেষ্টা করি এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে টোলের বিরুদ্ধে আমরা রিট দায়ের করবো। রিটের মাধ্যমে আমরা আমরা প্রস্তুত আছি। এই ব্রিজ তৈরির এতগুলো অর্থ উঠলে আমরা সেখান থেকে আর ইজারা দিব না, বা সেখান থেকে এই ব্রিজটা জনগণের জন্য উন্মুক্ত ঘোষণা করব। সেটা কিন্তু হয়েছে বিষয়টা। তারপরে 5 আগস্টের পরে আপনারা জানেন এখানে সম্পূর্ণরূপে টল বন্ধ ছিল, কিন্তু এটার কার্যক্রম সাম্প্রতিক সময়ে গত রাত্রে থেকে শুরু করছে, রাতের আধারে শুরু করছে। আপনারা দেখছেন, মানে দিনে শুরু করে নাই, মানে রাতের আধারে শুরু করছে হঠাৎ করে। হ্যাঁ, হঠাৎ করে দেখছেন আপনারা রাতের আধারে কিভাবে তারা এই টোলটাকে শুরু করছে। এখন শুরু করছে দেখেন চার চাকা বা বড় যানবাহনগুলো থেকে, ট্রাম ট্রাক, বড় কোনো গাড়ি নিয়ে গাড়ির থেকে। কিন্তু কিছুদিন পরে দেখবেন যে পায়ে হেঁটে মানুষ যাবে, তার থেকেও মানে শুরু করবে একটা প্রসেসিং। মানে তার আগে কিছু মানুষকে সান্ত্বনা দিচ্ছে। এখন যদি মনে করেন ছোট গাড়িগুলো, মোটরসাইকেল, অটো, সিএনজি এইগুলোর থেকে যদি নেয়, তাহলে কি হবে? তারাও প্রতিরোধ শুরু করবে না বলেন, তখন চলে আসতে পারে। আজকে এখানে যারা মানববন্ধন করতে আসছে, যারা কথা বলছে, তারা নিজেরাও বুঝছে। শুধুমাত্র এই যে না বোঝার কারণে এই কিছু সংখ্যক ইয়াং জেনারেশন যারা না বোঝার কারণে আজকে এখানে মানববন্ধন করতে আসছে। তো মানববন্ধন করতে আমরা বাধা দেইনি, কারণ কি যে এটা তাদের নাগরিক অধিকার। আন্দোলন সংগ্রামের মানববন্ধন করবে, এটা তাদের নৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। সেই অধিকারে তারা মানববন্ধন করছে, আমরা তাদেরকে সহযোগিতা করছি। এবং সেই সাথে আমি তাদেরকেও বলতে চাই যে তারা যেভাবে বিভিন্ন ভাষায় কথা বলেছেন, আজকে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান, তিনি এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে চান। 24শে জুলাই আন্দোলনে যে সকল জুলাই যোদ্ধা নিহত হয়েছে এই বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছে। আমরা যারা জুলাই যোদ্ধা, আমরা যারা যুদ্ধ করেছি ফ্যাসিস্ট সরকারের আমলে, আমরাও কিন্তু জুলাই আহত যোদ্ধা। সেই যোদ্ধা হিসাবে আমি আপনাদেরকেও এখানে যারা আসছে তাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা দেশকে নতুন করে সাজাতে চাই। এদেশের মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই বিধায় এই কুমারখালী উপজেলার মানুষ যখন দাবি করেছে যে আমরা মোটরসাইকেল, বাইসাইকেল, রিক্সা, ভ্যান, অটো, সিএনজি আমরা টোল মুক্ত চাই। ডিসি মহোদয় একটি মিটিংয়ের মাধ্যমে, আপনারা সাংবাদিক ভাই আপনারা জানেন যে জেলা প্রশাসক একটি মিটিংয়ের মাধ্যমে, একটি রেজলিউশনের মাধ্যমে তিনি কিন্তু এই থ্রি হুইল যানবাহন, সেই যানবাহন কিন্তু টোল আদায় মুক্ত ঘোষণা করেছেন। আমরা জনগণের কথা বিবেচনা করে আমরা কিন্তু সেই টোল নিচ্ছি না, যে থ্রি হুইল এবং টু হুইল যে যানবাহন সেটা আমরা টোল আদায় করছি না। মানববন্ধনে বাধা দিয়েছেন কিনা আপনারা? মানববন্ধনে হামলা বা বাধা, ব্যানার কিনে নেওয়া, মাইক কিনে নেওয়া, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? না, এখানে মাইক ব্যানার কিনে নেওয়ার, আপনারা তো দেখলেন যে ব্যানার নিয়ে মিছিল করতে চলে গেলেন। এখানে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা কেন বাধা দিব? এটা তার নাগরিক অধিকার। তারা মানববন্ধন করছে, সুন্দর শান্তশিষ্টভাবে মানববন্ধন করে তারা চলে গেছে। এখানে আমাদের কোনো, আপনাদের টোল আদায় কোনো বাধা হচ্ছে কিনা? না, টোল আদায়ের কোনো বাধা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে টোল যথারীতি আদায় হচ্ছে এবং যানবাহন চলাচল করছে।